হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হাসিবুল হাসান। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল আইটি বক্স 13 এ। তো আজকে আমরা যা করব, আমরা HTML এবং CSS দিয়ে একটি টেবিল তৈরি করব এবং আমরা যে প্ল্যাটফর্মে এটি তৈরি করব সেটা হচ্ছে Sublime Text 3। তো যারা বিগিনার আছে ওয়েবসাইট ডিজাইনের জন্য, যারা এটা প্রতি যারা ইন্টারেস্ট, তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে আমি আশা করছি। তো এই টেবিলটা ডিজাইনের জন্য আমাদের যে ট্যাগগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে টিডি, টিএইচ এবং টিআর। টিএইচটা হচ্ছে আমাদের টেবিল হেড, টিডিটা হচ্ছে আমাদের টেবিলের যে কলামটা থাকবে এবং টিআর হচ্ছে আমাদের যে রোটা থাকবে টেবিলে। এই ট্যাগগুলোর সাহায্যে আমরা মূলত টেবিলটা তৈরি করব। তো এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং কিপ ওয়াচিং। সো বেশি কথা না বলে কাজে চলে যাওয়া যাক। সুন্দর টেবিলটি দেখতে পাচ্ছেন, এই কিছু ডাটা এন্ট্রি আছে। এই সুন্দর টেবিলটা আমরা আজকে তৈরি করব। তো এই টেবিলটা তৈরি করার জন্য আমরা সাবলাইম টেক্সট ইউজ করবো। তো চলে যাই সাবলাইম টেক্সট অন করার পর আমরা এখন একটা নিউ ফাইল নেব। নিউ ফাইল নেওয়ার পর এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা যে ফোল্ডারটাকে সেভ করবো সেটাকে সিলেক্ট করে এটার নাম দেব। তো এটার নাম দিলাম আমরা table10.html। এটাকে সেভ করে দিলাম। তো এটা HTML ফর্ম হয়ে গেল। আরেকটা নতুন পেজ দিলাম আমরা। তো এটাকে আমরা একইভাবেই এটা আমাদের যেহেতু CSS, তার জন্য এটাকে নাম দেব style10.css। এটাকে সেভ করে দিলাম। তো এখন আমরা এটাকে কোড করব HTML। এন্টার চাপলে এটা পুরো ফ্রেমটা চলে আসবে। এখন টাইটেলটার নাম দিলাম আমরা টেবিল নাম দিলাম। তো এখন লিংক লিখে আমাদের এখানে লিংক লিখে প্রেস করলে এই লিংকের ফ্রেমটা চলে আসবে। তো এখানে এইচ আর ইএস এর ভিতরে আমরা যে CSS এর যে পেজটা দিয়েছিলাম সেটা লিংক করতে হবে। তো আমি এখানে দিলাম style10.css। আমাদের এই CSS পেজটার সাথে এটি লিংক হয়ে গেল। এখন আমরা হেড বডিতে যাব টেবিল তৈরি করার জন্য। তো এখানে আমাদের প্রথমে h1 ট্যাগ নিব। আমরা ওই উপরের লেখাটা প্রিন্ট করার জন্য স্টুডেন্ট ইনফরমেশন। তো স্টুডেন্ট ইনফরমেশন ট্যাগটা আমরা নিলাম। তো স্টুডেন্ট ইনফরমেশন ট্যাগটা নেওয়ার পর আমরা এখন টেবিল তৈরি করব। তো টেবিল তৈরি করার জন্য আমাদের টেবিল ট্যাগ নিতে হবে। তো আমরা টেবিল ট্যাগ নিলাম। তো এটাকে টেবিল ট্যাগের মধ্যে এখন আমরা লিখবো টেবিল রো ট্যাগ। টেবিলের যে রোটা থাকবে টেবিল রো লিখলাম। টেবিল রোর ভিতরে আমরা লিখবো টেবিল হেড ট্যাগটা। টেবিল হেড ট্যাগ লিখলাম। তো এর ভিতরে এখন এই হেডের ভিতরে আমাদের নামগুলো লিখতে হবে, ডাটাগুলো নেম লেখার পর আমি তারপর সব ট্যাগগুলো আমাদের এই টেবিল রোর ভেতরে নিতে হবে। তো আমার একটা নিলাম, এটার নাম দিলাম রোল। তো এবার আমি টিআর এর ভেতর আরো একটা ট্যাগ নিলাম। ওই ট্যাগটার নাম দেব, এই ট্যাগটার নাম দিলাম হচ্ছে আমি ডিপার্টমেন্ট। তো ডিপার্টমেন্টের নাম দিলাম। এরপর এই টিআর এর ভেতরে আমি আরো একটা ট্যাগ নিব। তো ট্যাগ নিলে এন্টার চাপলে এটা চলে আসবে। তো এখানে নাম দিলাম সেমিস্টার। তো আমার টেবিল হেডের যে ইয়াটা ছিল ওটা তৈরি হয়ে গেল, টেবিল হেডটা। এখন আমরা টেবিল কলাম তৈরি করব। তো টিআর ট্যাগ নিয়ে তার ভিতর টিডি দিলাম এবং টেবিল কলামটা শুরু হয়ে গেল। তো নেমের জায়গায় হাসান, আবার টিডি নিলাম টেবিল রোর ভিতরে, রোলের জায়গায় 24, 40, 33 এবং আবার টিআর ভিতরে টিডি ট্যাগ নিলাম কলাম তৈরি করার জন্য। ডিপার্টমেন্টে দিলাম কম্পিউটার এবং আমরা আবার টিআর ট্যাগের মধ্যে আমাদের টিডি ট্যাগটা নিলাম কলাম তৈরি করার জন্য। সেমিস্টারের এখানে দিলাম 7th সেমিস্টার। ওকে, তারপর আমরা এটাকে কপি করব এবং দেন আমরা পেস্ট করে দেব। কপি পেস্ট। তো এটাকে আমরা এইভাবে পেস্ট করতে থাকবো আমাদের যতগুলো ডাটা লাগবে। তো আমরা কয়েকটা পেস্ট করতে থাকলাম। তো পেস্ট করার পর কয়েকটা পেস্ট করতে থাকলাম।
তো পেস্ট করলাম, আরো পেস্ট করলাম। তো এখানে আমরা পেস্ট করার পর শুধু ভেতরের ডাটাগুলো চেঞ্জ করে দেবো। তো এক্ষেত্রে আমার নামের জায়গায় আমি আরেকটা নাম দিলাম রবিন, আমার ফ্রেন্ডের নাম। তো তার রোল নাম্বারটা আমি দিয়ে দিলাম, আর বাকি সব কিছু। তো আমি এভাবে নামগুলো দিয়ে দেবো। আমার বাদেও কিছু ফ্রেন্ড আছে, তাদের নাম দিয়ে দিলাম এখানে। তারপর রাফি, তারপর রোলটা আমি একটু চেঞ্জ করে দেবো শুধু। তো চেঞ্জ করে দিলাম। এখন আমি বাকিদের নাম চেঞ্জ রোল এবং নাম এবং রোল চেঞ্জ করব। তো এখানে আমি দিলাম হচ্ছে আমাদের বিল্লাল। তো বিল্লাল নামটা দিলাম। তো ওই রোলটা ওইভাবে চেঞ্জ করবো। তো এইভাবে সবগুলো ডাটারই নাম এবং রোলটা চেঞ্জ করবো। রাজু লিখলাম, রোলটা চেঞ্জ করলাম। বাকি সব ঠিক আছে, আমার চেঞ্জ করার প্রয়োজন নাই। তো আমি আবার এখানে একটা নাম দিলাম হাসিবুল। তো এখন আমি কি করব, এখন আমি আরেকটা নাম দিব, আরেকটা রয়ে গেছে আমার। তো এটার নাম হচ্ছে, আরেকটা ফ্রেন্ডের নাম দিলাম হচ্ছে দিন ইসলাম। তো দিন ইসলাম ফ্রেন্ড, দিন ইসলামের নাম দিলাম। তো এখন আমি কি করব, এখন আমার কাজ হচ্ছে যে আমার ডাটাগুলো রেডি হয়ে গেছে। এখন আমি যাব হচ্ছে আমাদের যে আছে টেবিল আছে, টেবিলের ভেতরে আমাদের টেবিল বর্ডারটা তৈরি করতে হবে। তো বর্ডার দিলাম 4। তো এতে টেবিলের বর্ডারটা মোটা আসবে একটু 4 সাইজের। এবার দিলাম হোয়াইট, টেবিলের হোয়াইটটা কতটুকু হবে, টেবিলের হোয়াইটটা হবে 780 সামথিং। তো এবার আমরা দিলাম হাইটটা কত হবে, আমাদের হাইটটা হবে, আমি হাইট দেব হচ্ছে 350। তো দিলাম। এই তো আমাদের একটা টেবিল তৈরি হয়েছে, কিন্তু এটাতে কোনো কালার নেই এবং সিএসএস হয় না। তো আমরা টেবিলটাকে এরকম একটা কালার দেবো। ওই জন্য আমাদের সিএসএস দিয়ে যেতে হবে এরকম একটা সুন্দর কালার দেওয়ার জন্য। তো আমরা এখন ওই বডিটাকে সেন্টারে নিয়ে নেই, এটা কোনায় রয়েছে, তো সেন্টারে নেই, বডিটাকে সেন্টারে নেব। তো বডিটাকে সেন্টার ট্যাগের মাধ্যমে, এটা একটা নাম সেন্টার ট্যাগের মাধ্যমে বডিতে নিলাম, সেন্টার ট্যাগ ক্লোজ করলাম। তো সেন্টার ট্যাগ ক্লোজ করার পর এবার আমরা গিয়ে দেখে আসি। এই তো এটা সেন্টারে চলে গেছে, এটা পুরো হিসেবের মধ্যে সেন্টারে চলে গেছে। তো এখন আমরা এটাকে কালার দিব। আমরা সিএসএস চলে যাই, বডি কালার দিব প্রথমে, বডি, তারপর হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, বডি ব্যাকগ্রাউন্ড কালার কি দিব। তো আমার কাছে একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারটির নাম পিক্সিটির সাথে কালার সিলেক্ট করে কালার দেওয়া যায়। তো একটা কালার সিলেক্ট করলাম, এই ব্যাকগ্রাউন্ডটার কালারই সিলেক্ট করি। তো এটা সিলেক্ট করে আমি এখানে কন্ট্রোল অল্টার সি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো এই সফটওয়্যারটা খুব কাজে। তো এখন দেখে আসি, এই তো আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে, বডি কালারের মতো আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আসছে। এখন আমি যাচ্ছি আমাদের যে H1 আছে সেইটার কালার করতে। তো H1 ট্যাগটা আমাদের নিয়েছিলাম উপর পিন করার জন্য। এখানে কালার দিলাম এবং দিলাম রেড। তো H1 ট্যাগটার কালারটা হচ্ছে রেড। তো আমরা গিয়ে দেখে আসি, হ্যাঁ হয়েছে, এখানে কালারটা রেড হয়ে গেছে। তো এখন আমরা নিচে গেলাম, টেবিল হেডের কালারটা করবো। এখন টেবিল হেড আমরা টেবিলের কালারটা করবো, সরি টেবিলের কালারটা নিচে গেলাম। তো টেবিল নিচে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আমাদের যে বর্ডার আছে টেবিলের সেটা হবে মরে যাবে ব্লু, যে বর্ডার কালারটা আছে ওটা কি হয়ে যাবে, ব্লু হয়ে যাবে। তো আমরা সরি ভুল হয়েছে, টেবিল আমাদের যে বর্ডার আর টেবিলের যে বর্ডারটা আছে, তো বর্ডার কালারটা হবে হচ্ছে আমাদের ব্লু দিলাম। আমরা যে কোনো একটা কালার আপনি দিতে পারেন, আমি ব্লু দিলাম বর্ডার কালারটা। তো গিয়ে দেখে আসি কালারটা ব্লু হয়েছে কিনা, এই তো কালারটা ব্লু হয়ে গেছে। তো টেবিলের বর্ডারটা দেওয়ার পর এখন আমরা যাব সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার। তো টিএইচ এর কালারটা কি টেবিল হেডের যে কালারটা,
আমি পিক্সি সফটওয়্যার দিয়ে একটা কালার সিলেক্ট করলাম আমার পিসি থেকে এবং এটাকে পেস্ট করে দিলাম এখানে, ঠিক আছে। তো এখন আমি দেখাচ্ছি, এই তো আমার টেবিল হেডের কালারটা চলে আসছে। এখন আমার টেবিলের যে এটা আছে, টেবিলের যে কলামটা আছে ওটার কালার দিব। তো টেবিলের কলামের কালার দেওয়ার জন্য আমি লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার লিখে আমি টেবিলের কলামের কালারগুলো দিব। তো কালার আমি যে কোনো একটা কালার দিলাম পিসি থেকে সিলেক্ট করে। তো আমি সিলেক্ট করে একটা কালার দিয়ে দিলাম, দেখে আসি হয়েছে কিনা। এই তো আমার কালারটা চলে আসছে, আমার টেবিলের কালারটা সুন্দর কালার চলে আসছে। তো এটা আমি পিক্সির মাধ্যমে ক্লিক করে দিচ্ছি, তো কালারটা সুন্দর আছে। কিন্তু এটা আমার এখন টেক্সট এলিগেন্ট, আমি কি করবো, টেক্সট এলিগেন্টটা সেন্টার দিয়ে দিলাম, যাতে এই টিভির মধ্যে কলামের ভিতরে লেখাগুলো সব সেন্টার চলে যাবে। তো সেন্টার দিয়ে দিলাম। H1 এর এটা আমি এখন ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিব, কারণ এটা একটু ছোট ছোট লাগছিল। তো H1 এর ফন্ট সাইজটা 35 পিক্সেল দিয়ে দিলাম, তো একটু বেড়ে যাবে। আর আমি ওই তো দেখি, হ্যাঁ আমার ওই টেক্সটগুলো সেন্টারে চলে গেছে এবং আমার সাইজটা একটু বড় হয়েছে H1 এর। তো এই ছিল আমার কাজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।